ঘরে বানানো মশলা দিয়ে বানিয়ে ফেললাম সারা দিনের জন্য বিষ্ণুভোগ ফুল রেসিপি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। একদম সকাল থেকে ব্লগটা শুরু করছি। মঙ্গল আরতি করা হয়ে গেছে, তারপর ভগবানকে সেবা দিয়েছিলাম। বাল্যভোগে এখানে চিড়ে, দই, মুরগি, আম, তার সাথে সন্দেশ আর কাটলিচু, মুরগি আছে, চিনি দেওয়া আছে। সেই প্রসাদ এখন পাচ্ছি সকালবেলা। তো খুব ভালো লাগে এরকম প্রসাদ, চিড়ে প্রসাদ। আর সকলে মিলে পেট ভরে এখন এই প্রসাদ পেলাম, কেননা খিদেও পেয়েছিল। সকালে টিফিনও এটা হয়ে গেল, ভগবানের বাল্যভোগও হয়ে গেছে। সবাই মিলে এই প্রসাদ পাওয়ার পর তারপরে আমি জব করে নিয়েছি। আজকে মানে ঘরে আছে সকলেই, তো সেই জন্য বিষ্ণুভোগ বানাবো। আর অনেক দিন পরও বানাচ্ছি বিষ্ণুভোগ, অনেক দিন বানানো হয়নি। তো সেই জন্য এখানে হাঁড়িতে চাল বসিয়ে দিয়েছিলাম, মানে ওটা বাসমতি চাল বসালাম। আর এখানে প্রভুজি 3 কিলো আম নিয়ে এসছে। তো বাজারে গেছিলো, আর তেমন কিছু বাজার পায়নি, শুধু আম পেয়েছে, তো সেই নিয়ে এসছে। আর এই মশলা বিষ্ণুভোগের জন্য ঘরে মশলা আমি বানিয়ে রাখি। এরকম মশলা বাজারে কিনতে পাওয়া যায়, বিষ্ণুভোগ বললেই তো ওরা দিয়ে দেবে। আর তার সেটাকে শুকনো কড়াই নেড়ে আর মিক্সারে গুঁড়ো করে নাও, অনেক দিন যায় এই একটা মশলা। তো আমি যখনই বিষ্ণুভোগ বানাই তখনই এরমভাবে বানিয়ে রেখে দিই মশলা, আর খুব সহজে হয়ে যায়। তো এর মধ্যে আমি একটুখানি বিনস আর ক্যাপসিকাম দিচ্ছি, এটা অপশনাল, না দিলেও চলে। আলু সয়াবিনের বিষ্ণুভোগ হবে, তো আলু আর সয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি। এটা করার পর তারপর ওই তেলের মধ্যে এখন হালকা সেদ্ধ করা আলুগুলো ভেজে নিয়েছি। একটু নুন আর হালকা একটুখানি জাফরান কালার দিতে পারো, বা একটু হালকা হলুদ দিলে কালারটা সুন্দর হয়। আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর একটু তেল ছেঁকে তুলে নিয়েছি। তারপরে অল্প তেলের মধ্যে একটু সয়াবিন ভেজে নিয়েছি। সয়াবিনটার মধ্যে কর্নফ্লাওয়ার একটু লবণ মাখিয়ে ভেজে নিলাম। মশলা একটা মিক্সারে করে নিয়েছি। দই আছে মশলার মধ্যে, আদা, কাঁচা লঙ্কা, টমেটো একটু বেশি করে দিতে হবে। মিক্সারের মধ্যে একটু কাজু বাদাম পেস্ট করে নিয়ে সেটা ভালো করে ভেজে নিলাম। তেল ছাড়তেই এখন ভাজা সয়াবিনগুলো আগে দিয়ে দিচ্ছি, কারণ আলুটা তো সেদ্ধই আছে। তাই এটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আলু দিয়ে দিয়েছিলাম, তারপর জল দিয়ে একটু সেদ্ধ করবো। এর মধ্যে এখন ওই বিরিয়ানির যে মশলাটা করে রেখেছিলাম সেটাই এখন দিয়ে দিচ্ছি। এরকম মশলা করে রাখলে খুব সহজে হয়ে যায়। তো যাই হোক, মশলা দিয়ে একটু গোলাপ জল, কেওড়া জল সব দেবো, আর তার মিঠাই আতর দিয়ে নাবিয়ে রাখবো। তরকারিটা তো হয়েই গেছে, আর বিষ্ণুভোগের জন্য অন্যটা ফ্যান ঝাড়িয়ে রেখেছি, একটু ঠান্ডা করছি। তো সেটা এখন পাট পাট করে দেবো। প্রভুজি হেল্প করছে, কেননা গরম গরম একটু অসুবিধা হয়, প্রভুজি করে দেয়। তো হাঁড়ির মধ্যে ঘি মাখিয়ে গরম করে নিয়েছি, তারপর সবজিটা দিলাম। এখন এই গরম গরম অন্ন এর ওপর দিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি ঘি, আবার ওই গুঁড়ো মশলা, গোলাপ জল, মিঠে আতর, কেওড়া জল সব দেবো, দিয়ে একটু আবার গাওয়া ঘিও দেবো, দিয়ে তারপর আবার বাদবাকি যে তরকারিটা আছে সেটার মধ্যে দিয়ে দেবো। আর একটু জাফরান কালার আছে, ফ্রুট কালার, তো সেই একটু দিয়ে দিয়েছি। এটা অপশনাল, না দিলেও চলে, এগুলো শরীরের পক্ষে অতটা ভালো নয়, তবু অল্প করে দেওয়া হয়েছে। তারপরে পুরো অন্নটা দিয়ে আর ওপর থেকে আবার গুঁড়ো মশলা, জাফরান আর একটু কেওড়া জল, গোলাপ জল আর মিঠে আতর দিয়ে আর গরম করে নিয়েছিলাম। 5 মিনিট মতো গ্যাসে রেখে দেওয়ার পর আর এখন ভগবানকে ভোগের থালা সাজাবো। তো ভগবানকে ভোগের থালা সাজিয়ে রেডি করে দেওয়া হয়েছে। তো এর মধ্যে শসা, লেবু, কাঁচা লঙ্কা, এদিকে আম আর লিচু ছিল, সেই দিয়ে সেবা দিয়েছিলাম। তারপর আজকে সকালে ছুটি আছে বলে আর কলা পাতায় প্রসাদ পাবো, কেননা কলা পাতা গাছ থেকে পেড়ে নিয়ে আসা হয়েছে, তাই লেবু দিয়ে প্রসাদ পাচ্ছিলাম। খুব সুস্বাদু হয়েছিল। মাঝে সাঝে এরমভাবে বিষ্ণুভোগ করলে খুবই ভালো লাগে। আর আজকে আমাদের ভিডিওটা শেষ করছি। হরে কৃষ্ণ।